দেবে তাই যে জামাটা কিনে দিয়েছে না, ওই জামাটা পরে যাও। ওখানে জামা কোনোদিন চেত না, জানিস বলে আমার কিচ্ছু চেত না। ওই ছেলে আমার কাছ থেকে জামা কিনলো, কোনোদিন চেত না। ওর মা ফোন করছে, ফোনগুলো ওরা কেটে দিচ্ছে। ওই ফোনে বলছে, হাহাকার করছে। সেই হাহাকার শুনে ওর মা পাগলের মতো করছে যে এ তো আমার স্বপ্নদীপ তো বিপদের মধ্যে রয়েছে। হাওয়াও করছে, এ বাবা তোর কি হয়েছে, কি হয়েছে বাবা, তোর কি হয়েছে? তখন স্বপ্নদীপ বলছে, মা আমি খুব বিপদে আছি, মা তোমাকে আমি পরে সব বলবো। কারণ ওরা এই কয়েকদিন এমন ট্রেন্ড করেছে যে কোনো কিছু বাইরে বলা নিষেধ। এবার ওরা বুঝতে পেরেছে আমাদের তো বিপদ হয়ে যাবে, আমরা যা যা করেছি ওর সঙ্গে। তখন ওকে মেরে দিয়েছে, একদম খুব করে মেরে একেবারে খুন করে তারপরে উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সন্ধ্যের পরের থেকে ফোন করেনি। ওর মা বলছে, কি ব্যাপার, আমার ছেলেকে ফোন করছে না কেন, ফোন করছে না কেন? তখন আমরা বারবার ফোন করি, সেই ফোন ওরা কেটে দিচ্ছে। ওই র্যাগিং বাজরা ফোনগুলো কেটে দিয়েছে। কেটে দিয়ে ওদের ফোন থেকে আনসেভ নাম্বার থেকে ফোন করে ফোন করতে, সেই ফোনে কথা বলতে বলছে ওকে। উমা উমা ওর ওই আতঙ্কর চিৎকারে আমি, আমার ছোট ছেলে, আমার স্ত্রী, আমরা লাউড দিয়ে শুনতে পাচ্ছি ওর সেই আতঙ্কের চিৎকার। আর আমরা ছবির মতো দেখতে পাচ্ছি যে ও তো বিপদে রয়েছে। কিন্তু কিন্তু আমরা কি ভুল করলাম, আমাদের কি বুকের টুকরোকে আমরা ফিরিয়ে আনতে পারলাম না, আমাদের কি করলাম? বলছে, মা আমি খুব বিপদে আছি, পরে বলবো পরে বলবো। তারপর ওর মা বলছে, বাবা আমি তোকে শুক্রবারে নিয়ে আসবো। এইবার এই যে শুক্রবারে আসবে, আজকে ওরা বুঝতে পেরেছে যে আমাদের সব কাহিনী তো আউট হয়ে যাবে, সেজন্য ওকে খুন করে দিল। বললে এখানে খুব প্রেশার আছে, এখানে খুব চাপ আছে। আগে বলেছে আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, এইটাই বলেছিল। প্লট ফট দিয়ে মেরেছে। আমি ওর দেহ সৎকার্য করার সময় দেখলাম পায়ে টায়ে সব কালশিটে। আরো আরো যারা লোকজন শ্মশানে গেছিল তারা দেখেছে, বলছে ছেলেটাকে এইভাবে মেরে শেষ করেছে। তারপরে এর মধ্যে কোনো দ্বিমত নেই, ওকে যে ওরা ওইভাবে সর্বোচ্চ পর্যায়ের অত্যাচার করে একটা নরম তুলতুলে ছেলেকে, সহজ সরল নিরপরাধ ছেলেকে, ওরা ওইটা অনেকে এখন শুনছি, অনেকে এসে বলছে যে ওরা ওরকম অত্যাচার করে আনন্দ পায়, ওরা এরকম অপরাধী, ওরা ক্রিমিনাল, ওরা নাকি সাংঘাতিক ড্রাগ অ্যাডিক্টেড, ওরা নাকি চরম পর্যায়ে ড্রাগ অ্যাডিক্টেড, ওদের নাকি ওই ওই মানুষকে ওরা অত্যাচার করে, মানুষকে ওরা মারে, সেই যন্ত্রণা ওরা উপভোগ করে, ওরা প্রতিনিয়ত এই যন্ত্রণা উপভোগ করে, ওরা এইরকম। ওর নাম কে আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন? ছেলেটির নাম কি? ছেলেটির নাম ও এমএসসি পাস আউট। ও আমাকে নিজে বলেছে যে আমি ম্যাথে এমএসসি পাস আউট। ও 6-7 বছর ধরে হোস্টেলে আছে, সিনিয়র। এমএসসি পাস আউট, ছেলেটির নাম ও সিনিয়র, কিন্তু তার মানে পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরেও ওখানে থাকে, হোস্টেলে থাকে। পাঠিয়েছিল 3 তারিখে হোস্টেল ইন্টারভিউর সময়, তখন বললো ঠিক আছে এইভাবে ইন্টারভিউ দাও। এইবার সেই ইন্টারভিউতে মাত্র 17 জন জেনারেল ক্যাটাগরিতে চান্স পেয়েছে, আমার ছেলেটা পাইনি। তখন বললো আমাদের কাছে থাকবে। মনোজের সাথে কথা হলো এবং সুরের সাথে কথা হলো যে ওর 7 তারিখে ক্লাস, ও থাকবে হচ্ছে 6 তারিখে রবিবারই চলে আসবে, থাকবে, কোনো অসুবিধা নেই। এবার আমি আমার ছোট ছেলে ওর সর্বক্ষণের সঙ্গী, ওরা 2 ভাই, একদম পিছু পিছু 2 ভাই বলে ওরা।